আগামীতে আরো ভালো খেলবো। জিতবো এবারের বিপিএল আসরে আজ ছিল সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের লজ্জাজনক হারে কি বলছেন সিলেটের দর্শকরা, চলুন জানা যাক। কতবার তো বিয়া ভাঙছে, এবার আমি বাড়ির জায়গা পাই কিনা এটা লইয়া সন্দেহ আছি। এখন আমার একজন বড় ভাই আছে, তাদের কল দিব যাতে আমার সেফলি যাতে বাসাত নিয়ে পৌঁছাই দেয় আর কি। কারণ এছাড়া উপায় নাই, যে খেলা দিছে আজকের খেলা দিকে মনে হয় না বউ বা বিয়াটা আমার হইতেছে এই বছর। আর হয়তো আগামী বিপিএলে আমি বিয়াটা করতে পারবো সাকসেস মতো। আমি তো ভাবছিলাম যে এই যে শুরু হয়েছে সিলেট যেভাবে জিতছে ম্যাচ একটার পর একটা, আজকে হয়তো খেলাটা সুন্দরভাবে উপহার দিবে। যেহেতু আজকে সিলেটের মাঝে বিপিএল শেষ ম্যাচ, ইতিহাস হয়ে থাকবে যে ভাইরাল দামান আসিল, যে যার কারণে প্রথম ম্যাচ হারার কারণে আমার বিয়াটা ভাঙছে, এখন দ্বিতীয় ম্যাচও তারা আইরা গেল। এখন তো আমি আমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাত আছি। দেখে খুবই হতাশ ভাই, কর্নাল নাই প্রথমত, দ্বিতীয়ত যে বোলিংয়ের যে অবস্থা বা ব্যাটিংয়ের যে অবস্থা, 3-4 যে ব্যাটসম্যানগুলো উঠছে, যে আমেরিকার একটা ব্যাটসম্যান ছিল, কোনো পারফরমেন্স নাই, বলের ডটের উপরে ডট যাইতেছে। আর আমাদের সিলেটকে সম্পূর্ণ ওরাই হারিয়ে দিচ্ছে। এক জাকির আলী আর কি করবে দলের জন্য। খেলাটা লিখে মন দুর্বলই গেছিল, কিন্তু ক্যাপ পাওয়ার পরে মন খুশি হয়ে গেছে। ভাইয়ে ক্যাপ গিফট করছেন, খেলা সুন্দর হয়েছে, দেখা যাক খেলা সুন্দর হোক। আমরা অনুভূতিটা সিলেটবাসীর অত্যন্ত খুবই দুঃখ বারাক্রান্ত মন লইয়া আপনার সামনে উপস্থিত হওয়া লাগে আমরা। কিন্তু আমরা যে আজকের লাইন আপটা দেখি, আমরা প্রথমেও মন ভাঙি গেছি। উইনিং কম্বিনেশনটা বাঙ্গাল লাগে, আমরা খুবই হতভম্ব হয়ে গেছি। যেহেতু এই জিনিসটা আমরা কল্পনাও করছি না, আমরা টিম ম্যানেজমেন্টের কাছ থেকে যে আমরা উইনিং কম্বিনেশন বাঙ্গি পাবো। ভাই আপনারাও দেখতে পাচ্ছেন যে বিগত যে সিলেট চুনি যে খেলা হয়েছে, আপনারা দর্শকের ফুলজুরি সিট বুট নিয়ে কানো খালি নাই। তো আমরা বিসিবির কাছে বর্তমানে যে বিসিবি ফারুক সাহেব নতুন বিসিবি, আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করলাম যে 2026 যে বিপিএলগুলো হইব, উদ্বোধনী ম্যাচ এমনকি ফাইনাল ম্যাচগুলো সিলেট যাতে বেশি করে ম্যাচগুলো হয়। আমরা আন্তাজি টাকা দেয়, এই টাকা কোনো কাজে লাগেন না।